নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো ভাপা পিঠে। এই ভাপা পিঠে কীভাবে করবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ভাপা পিঠের জন্য আমি নিয়ে নিয়েছি এখানে এক বাটির একটু কম সুজি, নারকেল কুড়ানো এক প্লেট, আর নুন আর গুড়, আর কিছু লাগবে না। প্রথমে আমি নুন ধরিয়ে কড়াইটা বসিয়ে দেবো। এখানে একটা আমি নারকেলের ছাই করে নেবো। প্রথমে নারকেলের কুড়োটা দিয়ে দেবো, পরিমাণ মতো গুড়টা দেবো। এখানে 500 গুড় আছে, এতটা লাগবে না, একটু কম দেবো, লাগলে আবার পরে দেবো। দিয়ে আমি এইভাবে এই যে নারকেলের ছাইটা করে নেবো। গুড়টা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো। নামিয়ে একটু ঠান্ডা করে নেবো, দিয়ে কড়াইটা ধুয়ে আমি আবার উনুনে বসিয়ে দেবো। এবার আমি থালায় তুলে নেব। আর এটা একটু নরম নরম হয়েছে, কিন্তু ঠান্ডা হলে ঠিকঠাক হয়ে যাবে। কড়াই ধুয়ে আমি বসিয়ে দিয়েছি। এবার আমি সুজিটা একটু নেড়ে চেড়ে নেবো, মানে কাঁচা গন্ধটা যাওয়া অবধি। আর এই যতটা পরিমাণে সুজি নেব তার ডবল জল দিতে হবে। এই বাটির এক বাটির একটু কম সুজি ছিল, তাহলে জলটাও সেই পরিমাণেই দিতে হবে। এক বাটির একটু কম 2 বার জল দিতে হবে, তাহলে ঠিকঠাক ডোটো হবে। আর একবার এই সুজি দিয়ে এই ভাপা পিঠাটা করে খেয়ে দেখবেন, চালের গুঁড়োর কোনো প্রয়োজন নেই, অসাধারণ লাগে। সুজির কাঁচা গন্ধ চলে গেছে। এবার আমি এইভাবে জলটা দেব, যতটা পরিমাণ সুজি ছিল সেইবার দুবার জল দেব। এবার আমি এইভাবে নাড়তে থাকবো, নাড়তে নাড়তে একটা ডোয়ে পরিণত করবো, তাহলে সুজিটাও বেশ সেদ্ধ হয়ে যাবে আর ডোটাও ভালো হবে। আর এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটু নুন, অল্প করে নুনটা দিলাম। এই দেখুন বন্ধুরা, সুজিটা একদম ডোয়ে পরিণত হয়ে গেছে। আর এই সময় সুজিটা ডোয়ের সময় একটু জ্বালানিটা লো টু মিডিয়ামে রাখতে হবে, তাহলেই কিন্তু সুজিটা ঠিকঠাক সেদ্ধও হবে আর খুব সুন্দরভাবে ডোটা তৈরি হবে, পুড়ে যাবে না। আর দেখুন ডোটা হয়েছে কি করে এটা জানতে হলে এই দেখুন একদম কড়াইয়ে উঠে আসছে। এটা এইভাবে উঠে এলেই জানবে ডোটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে ঠান্ডা করে নেব। ততক্ষণে ঠান্ডা হতে হতে আমি কড়াইটা একটু ধুয়ে নিয়ে আসবো জলে বুলিয়ে, এটা একটু ঠান্ডা করবো। বন্ধ হচ্ছে না। দেখুন বন্ধুরা, সুজির ডোটা এই যে হাতে করে ভালো করে আমি মেখে নিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। এইবার আমি একটু এই যে অল্প অল্প করে এরকম ছোট ছোট করে লেচি করে শেপ করে নেবো। শেপটা আপনারা যে যেরকম খুশি করতে পারেন। এইভাবে গোল করে এই যে এরকম একটু কাপ মতো করে নেবো, দিয়ে আমি পুরটা ভরে দেবো। নারকেলের পুরটা দিয়ে দেবো এর ভেতরে। এইভাবে আমি শেপটা করে নেব, সব কটা পিঠেরই এইভাবে শেপটা করে নেব। আর শেপটা আপনারা আপনাদের ইচ্ছে মতো করতে পারেন। আমি এইভাবে দিয়েছি, যা হয়েছে এই দেখুন বন্ধুরা, এইভাবে আমি সব পিঠে কটা করে নেব। দেখা যাচ্ছে না, এখন দেখা যাচ্ছে একটা। এই দেখুন বন্ধুরা, এবার আমি একটা উনুনে জল বসিয়েছি গামলা, আর জলটা একটু ফুটে উঠেছে দেখতেই পাচ্ছি। এই দেখুন পিঠে কটা করে নিয়েছি আমি। এবার আমি এই জালটা দিয়ে দেবো এই
জ্বালতি কড়াইটা যে কটা পিঠে হয়েছে সে কটা পিঠে আমি এখন ভাপাতে দেবো, দিয়ে তারপরে আস্তে আস্তে এই পিঠেগুলো করে নেবো। আমি দু রকম শেপে করেছি। দেখ মুখটা পাই। এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো। এই যে টুপি ঢাকাটা ঢাকা দিয়ে দেবো, এটা 10 মিনিট মতো এরকম ভাপিয়ে নেবো, তারপর আমি তুলে নেবো। তার মধ্যে এইগুলো আমার ননদ আর আমি সেভ করছি, করে নেবো। 10 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে দেখে নেবো। আর এই দেখুন বন্ধুরা কিরকম ভাপটা উঠছে, এই ভাপে হয়ে গেছে। এই পিঠেগুলো নামিয়ে নামিয়ে রাখবো, দিয়ে এইগুলোও দিয়ে দেবো। এইগুলোও দিয়ে দেবো। এইবার ঢাকা দিয়ে দেবো। এইভাবে আমি সব পিঠে কটা করে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এই ভাপা পিঠেগুলো। আর এইগুলো তো হচ্ছে, এগুলো তো দেখাবো পরে, মানে এগুলো তো দেখিয়েছি, এগুলো হচ্ছে বাড়িতে করে নেবো। আর এখানে আমার ননদ আর চাচু খেতে দেবো, খেয়ে বলতে কেমন হয়েছে এই ভাপা পিঠেটা। চালের গুঁড়ো দিয়ে নিজে মনে হচ্ছে দারুণ লাগছে, আপনারাও করে করে খেয়ে দেখবেন। এইভাবে চালের গুঁড়ো সবসময় আমাদের কাছে থাকে না, এইভাবে চালের গুঁড়ো না থাকলে ওই ভাপা পিঠে খাওয়া যায় সুজি দিয়ে। আর সুজিটা চালের গুঁড়ো থেকেও বেশি ভালো লাগে, নরম হয়। আপনারাও এইভাবে একবার ভাপা পিঠে করে খাবেন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখাবো একটা ভিডিও।